ব্লেসিং মুজারাবানিকে 2 বছরের জন্য নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএল না পিএসএল, এই চিরন্তন লড়াইয়ে এবার বলি হলেন জিম্বাবুয়ের এই দীর্ঘদেয়ী পেসার। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুজারাবানি কি শুধুই একজন ক্রিকেটার, নাকি আইপিএল পিএসএল কোল্ড ওয়ারের নতুন শিকার? কেকেআরের হয়ে আইপিএলে নাম লেখানোর মাসখানেকের মধ্যেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির এই কঠোর সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে এক বিশাল ঝড় তুলেছে। ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ থাকার পরও কেন তিনি শেষ মুহূর্তে আইপিএলকে বেছে নিলেন, এবং এর পেছনে কি কেবল টাকার খেলা, নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে? মুজারাবানির এই এক সিদ্ধান্ত বদলে দিল তার এশিয়ান লিগ ক্যারিয়ারের মানচিত্র। কেকেআরে সুযোগ পাওয়াটা যেখানে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারত, সেখানে পিএসএল থেকে নিষিদ্ধ হওয়াটা তার পেশাদারিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মুজারাবানি আসলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে শামাজ জোসেফের রিপ্লেসমেন্ট হিসেবে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ঠিক সেই সময়ই কলকাতা নাইট রাইডার্স তাকে মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে প্রস্তাব দেয়। আর এখান থেকেই শুরু হয় আসল সংঘাত। পিসিবি এটাকে কেবল একটি চুক্তিভঙ্গ হিসেবে দেখছে না, বরং এটাকে দেখছে লিগের পেশাদার কাঠামোর ওপর বড় আঘাত হিসেবে। মুজারাবানি যখন কেকেআরের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পিসিবির এই অফিসিয়াল স্টেটমেন্ট তার ওপর নিষেধাজ্ঞার তহড়গ নামিয়ে আনল। কিন্তু নাটকের এখানেই শেষ নয়। পর্দার আড়ালে কি এমন কিছু ঘটছে যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না? এই ঘটনার মূলে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে মুজারাবানির বর্তমান ফর্ম। টি-20 বিশ্বকাপে 13 উইকেট নিয়ে তিনি এখন হটকেক। কেকেআরের হয়ে প্রথম 2 ইনিংসে 4 উইকেট নিলেও ইকোনমি রেট 10-এর ওপরে, যা আইপিএলের প্রেক্ষাপটে বেশ চ্যালেঞ্জিং। তবুও নাইট রাইডার্স তার ওপর আস্থা রেখেছে। অন্যদিকে পিএসএল 2026 এখন এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের তিলের সংকটের কারণে গ্যালারিতে দর্শক নেই, খেলা হচ্ছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। ঠিক এমন এক নাজুক মুহূর্তে মুজারাবানির মতো একজন ইনফর্ম পেসারের সরে দাঁড়ানো পিসিবির জন্য ইগো এবং ইমেজ উভয় ক্ষেত্রেই বড় ধাক্কা। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। মুজারাবানির এই নিষেধাজ্ঞা আসলে একটি বৃহত্তর প্যাটার্নের অংশ। গত বছর করবিন বোস ঠিক একই কাজ করেছিলেন, পেশোয়া জালমি ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। এবার তালিকায় যোগ হলেন কুশাল মেন্ডিস আর মিচেল ওয়েনো। একের পর এক বিদেশি ক্রিকেটাররা কেন পিএসএল ছেড়ে আইপিএলকে বেছে নিচ্ছেন, সেটা নিয়ে বোর্ডগুলো এখন রীতিমতো চিন্তিত। পিসিবি এবার মুজারাবানিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে বাকিদের কড়া বার্তা দিতে চাইছে। কিন্তু সত্যটা হলো, ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড এবং গ্লোবাল এক্সপোজারের দিক থেকে আইপিএল যে উচ্চতায় পৌঁছেছে, সেখানে পিএসএলের পক্ষে টেক্কা দেওয়া কঠিন হয়ে পড়ছে। পিসিবির এই 2 বছরের ব্যান মুজারাবানির ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়তো করবে না, কারণ আইপিএলের একটি সিজন থেকেই তিনি পিএসএলের কয়েক গুণ বেশি আয় করবেন। তবে প্রো লেভেল অ্যানালিসিস বলছে, পিসিবির এই হার্ডলাইন অ্যাপ্রোচ হিতে বিপরীত হতে পারে। বিদেশি প্লেয়াররা এখন পিসিবির সাথে চুক্তি করার আগে 10 বার ভাববে যে ভবিষ্যতে আইপিএলের উইন্ডো ওপেন হলে তারা বিপদে পড়বে কিনা। মুজারাবানিকে কেকেআর নিয়েছে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে, যিনি বিসিসিআই এর নির্দেশে আইপিএল ছেড়েছিলেন। অর্থাৎ এখানে বোর্ড টু বোর্ড রিলেশন এবং প্লেয়ার ম্যানেজমেন্টের এক জটিল জাল বোনা হয়েছে। আমার সলিড অপিনিয়ন হলো, পিসিবি এখানে ইমোশনাল হয়ে প্রফেশনাল সিদ্ধান্ত নিয়েছে। মুজারাবানি অবশ্যই চুক্তিভঙ্গ করেছেন, কিন্তু নিষেধাজ্ঞার এই কঠোরতা আসলে পিসিবির অসহায়ত্বই প্রকাশ করছে। আইপিএলের গ্ল্যামার আর আর্থের কাছে পিএসএল যে ধীরে ধীরে তার জৌলুস হারাচ্ছে, এই নিষেধাজ্ঞা দিয়ে সেটা ঢাকা সম্ভব নয়। আজ মুজারাবানি কেকেআরের হয়ে চিপকে সিএসকের বিপক্ষে মাঠে নামার স্বপ্ন দেখছেন, আর পিসিবি বসে আছে তাদের অফিসিয়াল লেটার নিয়ে। শেষ পর্যন্ত জয় হলো আইপিএল ব্র্যান্ডেরই। আইপিএলের অর্থের হাতছানি কি আসলেই পিএসএলের মতো লিগের অস্তিত্ব সংকটে ফেলছে, নাকি মুজারাবানির এই চুক্তিভঙ্গকে আপনি স্রেফ অপেশাদারিত্ব বলবেন? আপনার সোজা সাপটা যুক্তি কমেন্টে জানান।